জীবনের নিজের একটা বড় ভাই না থাকার আমার জীবনে একটা বড় একটা আফসোস। এই আফসোস সারা জীবন থেকে যাবে। এই বড় ভাইয়ের অভাব কেউ কখনো কোনো দিন পূরণ করতে পারবে না। আমার ছোট্ট একটা ভাই আছে, যদিও এখনও কিছুই বোঝে না, কোনটা বাস্তব, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা নির্ভুল, কিচ্ছুই বোঝে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কেন এই কথাগুলো বলে আমি ভিডিওটা শুরু করছি তার একটাই কারণ ছিল। এখন আমি যেহেতু যতটুকু বেরোতে পারি, একটা সময় ছিল আমি কোথাও ঘুরতে বেরোতে পারতাম না। আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। অবশ্যই যারা জানো তারা তো জানো, আর যারা না জানো তাদেরকে আজকে আমি বলেই দিলাম। তো আমাদের হচ্ছে বাগেরহাটে শিকদার বাড়ি আর অন্য কোথাও কোথাও হচ্ছে খুব ধুমধাম করে দুর্গাপূজা হতো অনেক আগে থেকে, করোনার আগে থেকে 2018-19 হবে, আমার ঠিক মনে নেই। আমাদের ওদিকের এমন কোনো ব্যক্তি নেই যেখানে ওখানে যে কেউ পূজা দেখতে যায় নাই, কিন্তু আমি একটা মাত্র ব্যক্তি যে আমি পূজা দেখতে যাইনি। কারণ আমার কেউ ছিল না যে আমাকে নিয়ে যাবে, আমার বাবা মাও যায়নি। নিশ্চয়ই যদি আমার বাবা মা যেত তাহলে আমাকে অবশ্যই নিয়ে যেত। এখন অনেকে বলবে যে তোমার বাবা মাকে তো নিয়ে যেতে পারতে। আমার বাবা, আমি দেখতেছি অনেক দিন ধরেই ছোটোবেলা থেকে আমার বাবা হচ্ছে মন্দিরে হচ্ছে আমাদের মাইক ছিল তো ওইটা বাজাতো। তারপর হচ্ছে এখন বাবা হচ্ছে আমাদের গ্রামের যে মন্দিরে পূজাটা হয় ওই পূজায় পূজারি হিসাবেই থাকে, বা মন্দিরে থাকে বললেই চলে। আর ছোট ভাই, ও তো ছোটই ছিল, বাবার সাথেই বেশিরভাগ টাইম থাকতো। আর বাড়িতে মা বাড়ি দেখাশোনা করতো, যেহেতু ফাঁকা বাড়ি আর কেউ দেখাশোনার মতন কেউ ছিল না, তাই আর হয়ে ওঠে নাই। যদি আমার একটা বড় ভাই থাকতো, তারা সে হয়তো আমাকে নিয়ে যেত, বা আমার কোনো মামাতো ভাইও ওরকম নেই, বড় নেই। তারপরে হচ্ছে তাদের সাথে আমার বন্ডিংও ওইভাবে ভালো না, মানে কোনো কারণে আমার যাওয়া হয়ে ওঠে নাই। আর এখন যে সুবাদে আমি একটু বেরোই তা হচ্ছে আমার বন্ধু বান্ধব আর হাজব্যান্ড, মানে এমন একটা সিচুয়েশান হয়ে গেছে যে আমার হাজব্যান্ডের থেকে আমি আমার বন্ধু বান্ধবের সাথে বেশি বেরোই। আমার কোনো বান্ধবী নেই, আমার বন্ধুই আছে। আমার 2-3টা ছেলে ফ্রেন্ড আছে, এখন আপাতত 2জন আছে, এর ভিতর থেকে একজন আবার কখন চলে যায়, মানে সবার সাথে সারা জীবন ভালো সম্পর্ক থাকে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো আর যেটা বলতেছিলাম, পূজা দেখা তো আর হয়নি। আর আমার নিজের ভাই বলতে আমার ছোট ভাই, এছাড়া আমার কোনো ভাইটাই কিচ্ছু নাই, আর হয়ে ওঠে নাই। কিন্তু এই যে এটা ছিল আমার হাজব্যান্ডের মানে অফিসিয়াল অ্যানুয়াল পিকনিক। তো ওইখানে ছিল অনেক ডিপার্টমেন্ট ছিল, ঠিক আছে, সার্ভিসিং অন্য আদার্সে একটা কোম্পানিতে থাকে, সব ডিপার্টমেন্ট মিলে একটা পিকনিক হচ্ছিল। আমিও বোর হচ্ছিলাম থাকতে থাকে, কারণ হচ্ছে আমার এখানে সবাই অপরিচিত, পরিচিত কেউ ছিল না। আজকে মনের একটা কথা শেয়ার করলাম। এই কথাটা আমি কখনো কাউকে বলছি কি না সন্দেহ নেই, আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম। এছাড়া আমি কখনো কারো কাছে এই কথাটা শেয়ার করি নাই। কোনো একদিন আমার ভাইয়ের কাছে শেয়ার করব যে দেখ তুই এরকম এরকম, মানে এখনকার জেনারেশনের ছেলেপেলের কথা তো জানোই, তাই বলবো একদিন ওকে।